মেয়ে জটিল রোগে আক্রান্ত, চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছিল অসহায় বাবা ও মা। আমরাই কিছুদিন আগে সেই খবর সম্প্রচারিত করি ধূপগুড়ি টাইমসে। খবরের জেরে অসহায় এই পরিবারটির পাশে দাঁড়িয়েছে ধূপগুড়ি স্টুডেন্ট সংস্থা। একদিকে আরজি করে তিলোত্তমার বিচারের দাবিতে গোটা দেশ ও রাজ্য প্রতিবাদে সামিল হয়েছে, অন্যদিকে সুচিকিৎসার অভাবে বাড়িতেই পড়ে রয়েছে ধূপগুড়ির এক ছোট্ট তিলোত্তমা। মেয়ের চিকিৎসার জন্য সাহায্যের আবেদন জানিয়েছে অসহায় বাবা ও মা। ধূপগুড়ি টাইমসের খবরের জেরে বাড়িতে পৌঁছে যায় ধূপগুড়ি স্টুডেন্ট সংস্থা। তারা তাদের সামর্থ্য মতো পরিবারটির পাশে দাঁড়িয়েছে। অন্যদিকে অসহায় বাবা জানিয়েছে, এভাবেই যদি সবাই কিছু কিছু করে সাহায্য দিয়ে তাদের পাশে দাঁড়ায়, তাহলে হয়তো তারা তাদের একমাত্র মেয়েকে সুস্থ করে তুলতে পারবেন। আমরাও চাই ধূপগুড়ি স্টুডেন্ট সংস্থার মতো অন্যান্য স্বেচ্ছাসেবী সংস্থারা পাশে দাঁড়াক। ধূপগুড়ি স্টুডেন্ট সংস্থার থেকে অন্বেষা রায়, যেটি চৌহদ্দি বাজার ভেতরে একটু বাড়ি, তো ওখানে আসছিলাম। তো আমরা ধূপগুড়ি টাইমসের খবরের জেরে আমরা জানতে পেরেছিলাম যে বাচ্চাটি একটি মারণ রোগে ভুগছে। তো আমরা সবাইকে বলবো যে আমরা ধূপগুড়ি স্টুডেন্ট সংস্থা তার পাশে দাঁড়িয়েছি এবং সকলকেই বলবো যে সবাই যেন এগিয়ে আসে, এবং তার অবস্থা খুবই খারাপ, যেটা আমরা বাড়িতে এসে দেখতে পারলাম। তো সবাইকে বলবো যে সবাই যেন এগিয়ে আসে এবং আমাদের পাশে দাঁড়ায়, এবং বাচ্চাটির যাতে তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়। এবং তার বাবার আজকে কথাগুলো খুব শুনলাম, মানে যেটা খারাপ লাগলো, তিনি সব এমএলএ বিডিও সবার কাছে গেছিল, কিন্তু কোনো সেরকমভাবে কোনো আর্থিক অনুদান পায়নি, কোনো সুযোগ সুবিধা পায়নি, বা চিকিৎসকের কাছেও কোনো আর্থিক অনুদান কিছু পায়নি। তো আমরা সবাইকে বলবো যে সবাই যাতে এগিয়ে আসে এবং বাচ্চাটি যাতে সুস্থ। হাতে গোনার মাত্র কিছুদিন বাকি, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা উৎসব। আর এই পুজোর মরশুমে নতুন ফ্যাশনের ব্র্যান্ডেড পোশাকের কালেকশন নিয়ে আসলো ধূপগুড়ির খ্যাতনামা দোকান মদনলাল ব্রিজমোহন। নতুন কালেকশনসে রয়েছে নাম্বার অফ ব্র্যান্ড, রেমন্ড বা ক্যাভিনরের মতো নামি দামি কোম্পানির পোশাক, যা এই পুজোতে সবার নজর কাড়বে। সাথে রয়েছে কাস্টম টেইলরিং এর সুবিধাও। তাই ছেলে হোক বা মেয়ে, এই পুজোতে আর চিন্তা নেই, কেননা শহরের পোশাকের সাথে বিভিন্ন ব্র্যান্ডের ব্যাগ, বের এবং প্রসাধনিক সমাহার নিয়ে হাজির মদনলাল ব্রিজমোহন। তাই আর দেরি না করে আজই চলে আসুন পুজোর কেনাকাটা করতে। ঠিকানা ফালাকাটা রোড, ধূপগুড়ি, বৈরাতিগুড়ি রেজিস্ট্রি অফিসের বিপরীত। যোগাযোগ নাম্বার 7584842454 অথবা 7047842160। বললাম, আজকে কোন সংস্থা থেকে আসলো তোমার কাছে? ধূপগুড়ি স্টুডেন্ট ওয়েলফেয়ার থেকে আসে। আচ্ছা, সাহায্য দিল? হ্যাঁ, অবশ্যই। ওরা মানে ওদের সামর্থ্য অনুযায়ী ওরা যা পায় আমার হাতে তুলে দিয়েছে। আচ্ছা, তুমি কি কিছু বলতে চাও? হ্যাঁ, বলতে চাই। মানে আমি বলতে চাই, আমি তো সরকারি অনেক জায়গায় আজ অবধি গেছি, তো এক পয়সাও কোনোভাবে অনুদান বলুন আর হাত পেতেই বলুন কেউ আমাকে দেয়নি। তো আমি এই স্টুডেন্ট সংস্থার কাছে গর্বিত যে ওরা আমার কাছে বাড়ি এসে আমাকে অনুদান দিয়ে যাচ্ছে। তো আমি ওদের সংস্থা যাতে মানুষের পাশে দাঁড়াতে পারে, সেজন্য গভর্নমেন্ট থেকে ওদের যাতে রেজিস্ট্রেশন হয় এবং সংস্থাটা আমাদের রাষ্ট্র লেভেলে পৌঁছাতে পারে, সেই জন্য আমি আমাদের গভর্নমেন্টের কাছে অনুরোধ করতেছি ওদের যেন রেজিস্ট্রেশনটা হয়। মেয়ের ব্যাপারটা আর আমার যে সন্তান, এই আমার যে রোগ নিয়েও বড় হচ্ছে, সেই যন্ত্রণাময় জীবনটার থেকেও যাতে মুক্তি পায়, সেজন্য আমি আমাদের ভারতবাসী সকল জনগণের কাছে আবেদন রাখতেছি, আমার মেয়েটাকে আপনার নিজের সন্তান মনে করে দেখুন। যদি কোনো রকমভাবে সহযোগিতা করতে পারেন, যে কোনো বিষয়ে, আর্থিক দিক থেকে হোক আর আমার পাশে দাঁড়ানোর দিক থেকেই হোক, যে কোনোভাবে আমার পাশে দাঁড়ালে আমি ভীষণভাবে উপকৃত হব। আমার মেয়েটাকে আমি সুস্থ জীবন যাতে দিতে পারি, আপনাদের আশীর্বাদ, আপনাদের সহযোগিতা আমি প্রার্থনা করতেছি।